আসসালামু আলাইকুম। টিউব স্কুলের আজকের লেকচারে সবাইকে স্বাগত। আজকে কথা বলবো প্রবাবিলিটি বা সম্ভাব্যতা নিয়ে। প্রবাবিলিটি বা সম্ভাব্যতার অঙ্কগুলো বিসিএস কিংবা ব্যাংক নিয়োগ পরীক্ষায় 10 সেকেন্ডের মধ্যে অবশ্যই সলভ করা যায়। চলুন একটা উদাহরণ দেখি। প্রশ্ন এমন থাকে যে একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা কত। এই জন্য আমরা একটা সূত্র মনে রাখবো প্রবাবিলিটি বা সম্ভাব্যতা জানার জন্য। মোট ঘটনা, টোটাল বা মোট ঘটনা, আর উপরে হবে ফেভারে যে ঘটনাগুলো আছে বা অনুকূল ঘটনা, মানে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তো একটা মুদ্রাকে আমি যদি একবার নিক্ষেপ করি তাহলে কি কি হইতে পারে? দুটো ঘটনা ঘটতে পারে, হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে মোট আমার দুইটা ঘটনা ঘটতে পারে, মানে নিচে টু, কারণ আমার দুইটা ঘটনা ঘটতে পারে। আর প্রশ্ন বলা হয়েছে হেড আসার সম্ভাবনা কত। হেডটা একবারই আসতে পারে, তাহলে ওয়ান। তাহলে আমার হেড আসার সম্ভাবনা হবে 1/2, মানে হাফ। এবারে আরেকটা উদাহরণ দেখি। ঘরে বন্দি থাকা এই সময়টাতে আমরা কম বেশি সবাই লুডো খেলতেছি। লুডোর সেই ছক্কা বা ডাইস নিয়ে বেড়ার অঙ্ক। প্রশ্ন আসতে পারে একটা ছক্কাকে বা একটা ডাইসকে একবার নিক্ষেপ করলে 3 আসার সম্ভাবনা কত। চলুন দেখি একটা ছক্কাকে আমি একবার নিক্ষেপ করলে কি কি ঘটনা ঘটতে পারে। একটা সংখ্যাকে একবার নিক্ষেপ করলে 1 থেকে 6 যে কোনো সংখ্যা আসতে পারে, মানে মোট 6টা ঘটনা ঘটতে পারে। তাহলে নিচে হবে 6। আর প্রশ্নে বলা হয়েছে 3 আসার সম্ভাবনা, তাহলে 3 তে একটাই আছে, তাহলে উপরে হবে 1। এটা হবে আনসার। এবারে প্রশ্নটাকে একটু ঘুরে বলি। প্রশ্ন যদি এমন বলা হয় একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 2 এর গুণিতক আসার সম্ভাবনা কত। চলুন দেখি 2 এর গুণিতক কারা। যাদেরকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো তারাই 2 এর গুণিতক, অথবা 2 এর নামটা পড়া শুরু করে দেন, সেটাও হয়। যা 2 এর নামটা পড়া শুরু করলে যে মানগুলো পাবো সেগুলো 2 এর গুণিতক। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে আমার অনুকূলে 3টা ঘটনা ঘটতে পারে। আর নিচে মোট 6টা ঘটনা, তাহলে কাটাকাটি করলে যেটা হয় হাফ। এটা হচ্ছে আনসার। এবারে আরেকটু ডিফারেন্ট একটা থিওরি দেখি। বলা হচ্ছে তুই ছক্কাকে পরপর 3বার নিক্ষেপ করা হলো, তাহলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত। মানে আমি একটা ছক্কাকে বারবার নিক্ষেপ করতেছি, 3বার নিক্ষেপ করছে এবং 3বারই একই জিনিস আসবে। 3বারই 1 আসলো বা 3বারই 2 আসলো, এরকম জিনিস কয়টা হতে পারে? 3বারই 1 আসতে পারে, 3বারই 2 আসতে পারে, 3বারই 3 আসতে পারে, বা 3/4, 5, 6। 3বারই একই জিনিস, এরকম কয়টা ঘটনা? এরকম ঘটতে পারে 6টা ঘটনা, যে 3বারই একই জিনিস আসছে। আর নিচে টোটাল ঘটনা, এই টোটাল ঘটনাটা বের করার জন্য যখন এরকম বলবে যে একটা জিনিসকে পরপর 3বার বা পরপর 4বার নিক্ষেপ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা জিনিস মনে রাখবো টোটাল যে ঘটনাটা ঘটে সেটা একবার নিক্ষেপ করলে টোটাল যে ঘটনা ঘটে সেটার উপরে যতবার নিক্ষেপ করতে বলা হচ্ছে সেটা পাওয়ার হিসাবে বসবে। তাহলেই মোট কতগুলো ঘটনা ঘটতে পারে সেটা আমি জেনে যাবো। আমি যদি একবার একটা ছক্কাকে নিক্ষেপ করি তাহলে মোট 6টা ঘটনা ঘটতে পারে। এই যে টি এর মান হচ্ছে সেখানে 6, আর আমাকে বলা হচ্ছে 3বার নিক্ষেপ করার জন্য, তাহলে এম হবে 3, এর মান 3। তাহলে আমি এখানে লিখতে পারি মোট ঘটনা হচ্ছে 6 কিউব। 6 আর 6 কিউবের মধ্যে কাটাকাটি চলে যাবে, নিচে থাকে 6 স্কয়ার, মানে হচ্ছে 1/36। এবারে যে উদাহরণটা দেখব এটা সমন্বিত 5 ব্যাংক অফিসার নিয়োগ পরীক্ষা 2018-তে আসছে। প্রশ্নটা করি, if two coins are flipped, what is the probability that one will come up heads and the other tails? বাংলায় বললে যদি একটা কয়েনকে দুইবার নিক্ষেপ করা হয় তাহলে একবার হেড আর একবার টেল আসার সম্ভাবনা কত। তো প্রবাবিলিটি সেই চিরচেনা সূত্র,
উপরে হচ্ছে অনুকূলের ঘটনাগুলো, নিচে হচ্ছে মোট ঘটনা। তো যখনই এরকম দুইবার কিছুকে নিক্ষেপ করা হয় বা তিনবার নিক্ষেপ করা হয়, আমরা একটা শর্ট সূত্র শিখে নিয়েছি যে একবার নিক্ষেপ করলে যে ঘটনাটা ঘটে সেটার উপরে যতবার নিক্ষেপ করবো সেটা পাওয়ার হিসেবে আসবে। এখানে মুদ্রাকে যদি একবার আমি নিক্ষেপ করি তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, হেড অথবা টেল। তাই 2 লিখলাম নিচে, তার উপরে পাওয়ার হিসেবে যতবার নিক্ষেপ করছি, দুইবার নিক্ষেপ করছি তাই 2 লিখা হয়েছে, মানে 2 স্কয়ার। আচ্ছা, এবার অনুকূলে বা ফেভারে কি কি ঘটনা আমরা সেটা একটু দেখি। একটা জিনিস দেখেন, আমি যদি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করতে করি তাহলে কি কি ঘটনা ঘটতে পারে। আমরা বলছি যে 4টা ঘটনা ঘটতে পারে। এই যে দেখেন মোট 4টা ঘটনা। কি কি? দুইবারই হেড আসতে পারে, একবার হেড একবার টেল আসতে পারে, প্রথমে টেল পরে হেড আসতে পারে, দুইবারই টেল আসতে পারে। এই 4টা ঘটনা। এর মধ্যে আমার আনসার বা আমার ফেভারে যাচ্ছে হচ্ছে এই দুটো ঘটনা, যেখানে একবার করে হেড আর একবার করে টেল আছে। তাহলে ফেভারে হবে, অনুকূল হবে 2। কাটাকাটি করে দিলে মান আসে হাফ। এটাই হবে আনসার। এবারে যে অঙ্কটা দেখব, এটা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা 2018-তে আসছে। এছাড়াও অঙ্কটা আমরা পাবো ইন্ডিয়া বিক্স ওয়েবসাইটে। চলুন প্রশ্নটা পড়ি। A card is randomly drawn from a deck of 52 cards. What is the probability of getting a king or queen? বাংলায় বলে দাঁড়ায় 52খানা তাস থেকে একটা তাস তুলে নিলে সেটা রাজা কিংবা রানী হওয়ার সম্ভাবনা কত? তো আমরা যেটা জানি, একটা প্যাকেটে সবসময় 52টা কার্ডই থাকে, আর এরকম রাজা 4টা, রানী 4টা, জ্যাক 4টা, এরকম 4টা করে থাকে কার্ড। তাহলে আমার মোট ঘটনা হচ্ছে যে কোনো ঘটনা ঘটতে হলে এই 52টা, মোট ঘটনা 52। আর রাজা 4টা, রানী 4টা, দুটো যোগ করে দিব, তাহলে আমার অনুকূলে ঘটনা আসে 4 + 4 8, আর নিচে 52। কাটাকাটি করে দিই, 4 দিয়ে কাটলে 4 × 8, 4 × 52, তাহলে আনসার আসবে 2/13। এবারে যে অঙ্কটা দেখব, এটা সোনালী ব্যাংকের 2015 সালের একটা নিয়োগ পরীক্ষা আসছে। চলুন প্রশ্নটা পড়ি। এক প্যাকেট তাস থেকে দুইভাবে 52টা তাস, সরি 2টা তাস নেওয়া হলো। তাস দুটি রাজা হওয়ার সম্ভাবনা কত? অঙ্কটা সলভ করার আগে আমরা একটা জিনিস সাইডে লিখে নিই। একটা প্যাকেটে তাস আছে 52টা, তার মধ্যে রাজার চেহারা আছে 4টা মধ্যে, তাই না? তাহলে প্রথমে যখন আমি একটা কার্ড তুলবো সেটা রাজা হওয়ার সম্ভাবনা কত? মোট ঘটনা হচ্ছে আমার 52, আর রাজা মার্কার কার্ড আছে 4টা, তাহলে 4/52। এবারে কত বছর 2টা তাস নেওয়া হলো, তাহলে প্রথমবার যখন আমি একটা তাস তুলে ফেলি তাহলে আমার মোট তাস আর কয়টা থাকে? 51টা, কারণ একটা তাস তো আমি তুলে ফেলছি, সরাই ফেলছি। আবার ওর মধ্যে কার্ডটা ছিল রাজা, তাহলে বাকি থাকে রাজা 3টা কার্ড, 4টা ছিল এখন আছে 3টা। তাহলে সেকেন্ড তাসটা রাজা হওয়ার সম্ভাবনা কত? কারণ এখন হচ্ছে মোট ঘটনা 51টা, তাই নিচে লিখবো 51, আর রাজা বাকি আছে 3টা, তাহলে উপরে হবে 3। তাহলে এই দুটো গুণ করে দিলে আমি 2টা তাস রাজা হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাচ্ছি। কাটাকাটি করে নিই, 4 13, 4 52 মধ্যে 13 বার যায়, 3 51 মধ্যে 17 বার যায়, তাহলে 1/13 ইনটু 1/17। এটা গুণ করে দিলে আমি আনসার পেয়ে যাব। এবারে যে অঙ্কটা দেখব, এটা বাংলাদেশ রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা 2016-তে আসছে। প্রশ্নটা পড়ি। চাকরি পাওয়ার সম্ভাবনা এত হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? তো এই অঙ্কগুলো করার জন্য একটা জিনিস মনে রাখবো, কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা আর ঘটনাটা না ঘটার সম্ভাবনা, এই দুটোর যোগফল হচ্ছে 1। বোর্ডে লিখি, ঘটনাটা ঘটার সম্ভাবনা আর না ঘটার সম্ভাবনা, এই দুটোর যোগফল হচ্ছে অলওয়েজ 1। তাহলে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা বলে দিছে, আর বের করতে হচ্ছে না পাওয়ার সম্ভাবনা, তাহলে হচ্ছে 1। তাহলে আনসার কি আসে? 1 মাইনাস, লসাগু করে দিই, আসে 1/5। এটাই হচ্ছে আনসার।